বন্ধুরা কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের নিয়ে যাব এক স্বপ্নের মতো সুন্দর জায়গা, বান্দরবনের লামা উপজেলা অবস্থিত সুখিয়া ভ্যালিতে। প্রকৃতির এক অসাধারণ ক্যানভাস এটি, যেখানে পাহাড়, মেঘ আর নদী একাকার হয়ে এক অন্যরকম শান্তির অনুভূতি এনে দেয়। যারা নাগরিক জীবনের কোলাহল থেকে দূরে একটা নির্ভেজাল ছুটি কাটাতে চান, তাদের জন্য এই জায়গাটা হতে চলেছে এক দারুণ অভিজ্ঞতা। তো চলুন আর দেরি না করে শুরু করি আমাদের আজকের সুখিয়া ভ্যালি অ্যাডভেঞ্চার। সুখিয়া ভ্যালি কেন এত স্পেশাল? এর প্রধান আকর্ষণ হলো এখানকার অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য। মাতামুহুরী নদীর দুপাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সুখিয়া ও দুখিয়া পাহাড়। এই দুই পাহাড়ের সবুজ আর মেঘের খেলা দেখলে মন জুড়িয়ে যায়। নদীর ধারে বসে আপনি প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করতে পারবেন, কিংবা নৌকা ভাড়া করে নদীর বুকে ভেসে বেড়াতে পারবেন। এখানে একটা 4 তলা উঁচু ওয়াচ টাওয়ার আছে, যেখান থেকে পুরো ভ্যালির প্যানোরামিক ভিউ দেখা যায়। সূর্যাস্ত দেখার জন্য এটা দারুণ একটা জায়গা। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, কিভাবে যাবেন সুখিয়া ভ্যালি। আমি ঢাকা থেকে যাত্রা শুরু করেছি, তাই ঢাকা থেকে কিভাবে যাবেন সেটার বিস্তারিত গাইডলাইন দিচ্ছি। ঢাকা থেকে চকরিয়ার উদ্দেশ্যে বেশ কয়েকটি বাস সার্ভিস আছে। আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো বাসে উঠতে পারেন। এসি বাসের ভাড়া সাধারণত 1200 থেকে 1800 টাকা এবং নন এসি বাসের ভাড়া 700 থেকে 1000 টাকা। বাসের টিকিট কাটার সময় অবশ্যই কন্ট্রাক্টরকে বলে দেবেন যেন আপনাকে চকরিয়া বাস টার্মিনালে নামিয়ে দেয়। রাতের বাসে গেলে সকালে চকরিয়া পৌঁছাবে। চকরিয়া বাস টার্মিনালে নেমে আপনি দেখতে পাবেন অনেক জিপ, সিএনজি এবং বাস দাঁড়িয়ে আছে। সবচেয়ে ভালো উপায়, যদি দল বেঁধে যান তাহলে একটি জিপ বা চাঁদের গাড়ি রিজার্ভ করে নেওয়া সবচেয়ে ভালো। এটি আপনাকে সরাসরি সুখিয়া পাহাড়ের নিচ পর্যন্ত নামিয়ে দেবে। জিপ রিজার্ভ করলে ভাড়া পড়বে প্রায় 1000 থেকে 1500 টাকা। যদি একা বা কম লোক হন তাহলে সিএনজি বা লোকাল বাসে লামা বাজার পর্যন্ত যেতে পারে। লামা বাজার থেকে আবার ছোট সিএনজি বা মোটর বাইকে সুখিয়া পাহাড়ের নিচ পর্যন্ত যেতে হবে, তবে এতে খরচ একটু বেশি হতে পারে এবং সময়ও বেশি লাগতে পারে। লামা প্রবেশ পথে আর্মি চেকপোস্ট আছে। এখানে আপনার জাতীয় পরিচয়পত্রের এক কপি ফটোকপি জমা দিতে হবে, তাই ভ্রমণের সময় অবশ্যই জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সাথে রাখবেন। এখান থেকে শুরু হবে আপনার ছোট্ট একটা ট্রেকিং অ্যাডভেঞ্চার। এই ট্রেকিংটা একদমই কঠিন নয়, প্রায় 40 মিনিটের মতো লাগবে। পথটা বেশ সহজ, অল্প ঢালু, তাই নতুন ট্রেকাররাও খুব সহজে এটা পার করতে পারবেন। এমনকি ছোট বাচ্চারাও হাঁটার জন্য এটা উপযুক্ত। পথে আপনি দেখতে পাবেন নানা ধরনের গাছপালা, শুনবেন পাখির কিচিমিচির। চারদিকে সবুজে ঘেরা প্রকৃতি আপনার মনকে সতেজ করে তুলবে। ট্রেকিং করার সময় অবশ্যই আরামদায়ক জুতা পরবেন, যা ভালো গ্রিপ দেয়। এই পথ ধরে হাঁটতে হাঁটতে যখন সুখিয়া ভ্যালির রিসোর্টগুলো আপনার চোখে পড়বে, তখন মনে হবে আপনি যেন এক অন্য জগতে চলে এসেছেন। সুখিয়া ভ্যালিতে থাকার জন্য দারুণ কিছু জুম ঘর এবং কটেজ আছে। জুম ঘরগুলোর সাধারণত ভাড়া 2000 থেকে 3000 টাকা, আর কটেজগুলোর ভাড়া 4000 থেকে 5000 টাকা। যারা আরো অ্যাডভেঞ্চার ভালোবাসেন তাদের জন্য তাঁবুতে থাকার ব্যবস্থা আছে। প্রতি তাঁবুর ভাড়া 300 টাকা। ঘোরাঘুরির পাশাপাশি পেট পূজাও তো জরুরি, তাই না? সুখিয়া ভ্যালিতে খাওয়া দাওয়ার জন্য আপনার চিন্তা করতে হবে না। এখানকার রিসোর্টগুলোতে খাবারের সুব্যবস্থা করে। সাধারণত রিসোর্টগুলোতে খাবারের প্যাকেজ অফার করে। এতে দুপুরের খাবার, বিকালের নাস্তা, রাতের খাবার এবং সকালের নাস্তার অন্তর্ভুক্ত থাকে। জনপ্রতি এই প্যাকেজের খরচ প্রায় 750 টাকা। রাতের বেলায় বারবিকিউ এখানে খুব জনপ্রিয়। পাহাড়ের ঠান্ডা আবহাওয়ায় গরম গরম বারবিকিউ আর ক্যাম্প ফায়ার এক দারুণ অভিজ্ঞতা। সুখিয়া ভ্যালি ভ্রমণের জন্য সেরা সময় হলো শীতকাল, অর্থাৎ নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত। এই সময় আবহাওয়াটা ঠান্ডা থাকে এবং আরামদায়ক থাকে। কুয়াশা চাদরে ঢাকা পাহাড়ের দৃশ্য দেখতে পাবেন, আর মেঘের খেলা আরো ভালোভাবে উপভোগ করা যায়। বর্ষাকালেও এর সৌন্দর্য অন্যরকম, তবে তখন পথ কিছুটা পিচ্ছিল হতে পারে। এটা খুব গুরুত্বপূর্ণ। প্রকৃতির এই অপার সৌন্দর্য ধরে রাখতে আমরা সবাই দায়িত্বশীল হই। এখানে ময়লা ফেলবেন না। প্লাস্টিকের বোতল বা চিপসের প্যাকেট নির্দিষ্ট স্থানে ফেলুন, অথবা নিজের ব্যাগে নিয়ে এসে নির্ধারিত স্থানে ফেলুন। আমরা যেখানে ঘুরতে যাচ্ছি সেই জায়গার সম্মান আমাদেরই রাখতে হবে। তো বন্ধুরা, এই ছিল আমার সুখিয়া ভ্যালি ভ্রমণের পূর্ণাঙ্গ গাইডলাইন। আশা করি আমার এই ব্লগটা আপনাদের সুখিয়া ভ্যালি ভ্রমণে দারুণভাবে সাহায্য করবে। এটা সত্যি এক অসাধারণ জায়গা।
যেখানে প্রকৃতির সাথে মিশে গিয়ে আপনি নিজের মনকে রিচার্জ করতে পারবেন। ভ্রমণ সংক্রান্ত আরো এমন দারুণ ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে নতুন ভিডিও আপলোড হলেই আপনি নোটিফিকেশন পেয়ে যান। দেখা হবে পরের অ্যাডভেঞ্চারে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং প্রকৃতির মাঝে নিজেকে খুঁজে নিন। আল্লাহ হাফেজ।